ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমাদের বাচ্চা যখন হয় কানে আজান দাও। সুবহানাল্লাহ বলেন। কোন কানে? ডান কানে আজান দাও। এখনকার মারা আজান দেয় না, বাবার আজান দেয় না, মিস্টেক। কারণ বাচ্চা আসার সময় হওয়ার আগে সিজার করে, এটা আরেকটা জুলুম। ঠিক কেন বলেন? গেল একটা। আমার দিকে তাকান, আমার নবীজি জানিয়ে দিয়েছে বাচ্চাটা যখন 1 সপ্তাহ হবে তার মাথার চুলগুলো ফেলে দাও, তার একটা ধর্মীয় সুন্দর একটা নাম রাখো। পুত্র সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে কি করো? আকিকা দাও। কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। বাবা মা এখন এইটা করে না, কারণ ডাক্তার বলেছে 3 মাস চুল কামানো যাবে না। সেকেন্ড মিস্টেক। কথা বলে না কেন? এবং ইসলামের আইনের বিরোধিতা করা। অসুস্থ থাকলে সেটা আলাদা কথা। কথা বলেন না কেন? আমার কথাগুলো মন দিয়ে শুনবেন ও বন্ধু, কারণ এখানে আমি একটু প্রাণ খুলে ওয়াজ করতে চাই। কারণ এই জায়গাটা হলো আমার বোনের শ্বশুর বাড়ি। জানেননি আপনারা এটা? আমার বোন একটা আছে, ওই যে দুলাভাই বসে আছে, চিনেননি ওনাকে? হ্যাঁ চিনেন? আমি সেই ছোট্ট থাকতে এই আফার সাথে দেখা, আজকে আমার দাড়ি পেকে গেছে, বোনের সাথে আজকে সেকেন্ড টাইম দেখা, বহুত লম্বা সময় গ্যাপ। এই প্রোগ্রাম রেখেছি, ওই যে উনিও গিয়েছিল আমার সাথে কান্দিরপাড় টাউন হল গেটে। বলেছি একটা কারণে আমি প্রোগ্রামটা নিব, কারণ ওই জায়গায় আমার একটা বোন আছে, অনেক আগে বিয়ে হয়েছে, আমি ছোট্ট ছিলাম, আমি জানি। আজ আগে বোনকে দেখা করব, বোনের সাথে এসে 1 ঘন্টা গল্প করেছি। মারহাবা বলেন। এরপরে আজকে এখানে প্রোগ্রাম এসেছে বন্ধু, এই জন্য আপনারা আমার খুব কাছের মানুষ, কাছের আত্মীয়। সুবহানাল্লাহ বলেন না কেন? বোনের বাড়ি হচ্ছে ফুলের মতো। কিসের মতো? অত্যন্ত প্রেম এবং মধুর একটা জায়গা। সেই সুবাদে আপনারা সবাই আমার আত্মীয়, কাছের আত্মীয়। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে শিখিয়ে যাই সেকেন্ড মিস্টেক। মাকে ডাক্তার বলেছি 2 বছর বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াও। এমনও বাচ্চা আছে, হতভাগা বাচ্চা, 2 বছর নয়, জন্মের পরে মা বুক থেকে আর দুধ দেয় না, ওনার শরীর শুকাই যাবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তিনি 3rd টাইম কি করেছেন? মিস্টেক করেছেন। কথা বলেন না কেন? আমার প্রাণের নবী বলেছে বাবা, ওই যে একটু আগে বলেছি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আপনি কি পালন করেছেন? সন্তানটা মানুষ হবে কেমনে? আপনার বাচ্চাটা মানুষ হবে কেমনে? আলোকিত সন্তান হবে কেমনে? আপনি নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন। আমার নবীজি জানিয়ে দিয়েছে, গভীরভাবে বন্ধ খেয়াল করেন। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, মা যারা হও 2 বছর কমপক্ষে বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াও। মা বুকের দুধ খাওয়ায় না। নবীজি বলেছেন 7 বছরে যখন পা দেবে বাচ্চাটাকে তুমি কি করো? নামাজের জন্য তাগিদ দাও। 10 বছরে যখন পা রাখবে বাচ্চাটার বিছানাটা আলাদা করে দাও। নামাজ না পড়লে তাকে হালকা পাতলা ভাবে প্রহার করো। ঠিক। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। 4 টাইম মিস্টেক। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এত মিস্টেক করার পর একটা মানুষ সুস্থ থাকে কেমন করে? নিজেকে অহংকারী, নিজেকে গেট আপ সম্পন্ন পারসন, নিজেকে অ্যাক্টিভ, নিজেকে কেমনে মনে করে যে আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। কেমন করে তুমি মনে করো? আমি তোমাকে বোকা ছাড়া আর কিছুই বলতে পারি না। ও বন্ধু, হৃদয় থেকে শোনো, তোমার সন্তান ধীরে ধীরে বড় হয়। তুমি তোমার সন্তানকে ইসলামী নীতি যে বিধানগুলো আছে সেগুলো ধীরে ধীরে শেখাও। এইটা শিখাইতে হলে আমার নবীজি শিক্ষা দিয়েছেন। আমার দিকে খেয়াল করেন। আমার নবীজি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা হয়েছে তোমাদেরকে আমার নবীজি দায়িত্ব দিয়েছে। আমার নবী বলেছেন, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। আমার নবীজি বলেছে, ফার্স্ট টাইম নবীজি বলেছেন, হুব্বি নবীকুম টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তুমি তোমার সন্তানকে নবীর ভালোবাসা শেখাও, কারণ এই ভালোবাসা শেখানো তোমার জন্য ফরজ। কারণ নবীর প্রেম হলো ঈমান। নবীর প্রেম যার সিনাই নাই তার ঈমান নাই। পাহাড় পরিমাণ নেক আমল করলে, নামাজ পড়লে, দান সাদাকা করলে কোনোভাবেই বন্ধু দান সাদাকা কবুল হবে না।
সেকেন্ড টাইম নবীজি বলেছেন ওয়াহুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। আপনি তো সেটাও শেখান নাই। ওয়ালা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও, সেটাও তো শেখান নাই। এই কারণে বাচ্চা শিক্ষা পায় নাই, দিনের শিক্ষা। এই কারণে আপনার বাচ্চা মানুষ হয়নি। অন্যের বাচ্চা দেখে আপনি আফসোস করে লাভ নাই। আপনাদের এলাকার মহিলাদেরকে বলবেন, আগামীকালকে আমার যে বোন আছে ওই বাড়িতে, কোন বাড়িতে? পোদ্দার বাড়িতে আমার বোন আছে, মহিলাদেরকে পাঠাবেন আমার বোন থেকে আমার মা সম্পর্কে জানার জন্য। এখনো পর্যন্ত বন্ধু করা করে শাসন করে, আর আমি আমার মার শাসনটাকে যত্ন সহকারে গ্রহণ করি। আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় উপদেশটা হলো আমার গর্ভধারিণী মা। ঠিক কিনা বলে? কেন জানেন? আমার জীবনে বন্ধু আমার মনে হয় না আমার মতো ডেগ মনে হয় যে কোনো মেয়েও মাঝে নাই মার সাথে। আমার মতো মনে হয় কোন মেয়েও মার কাপড় ধোয় নাই। আমার মতো মনে হয় পৃথিবীর কোন সন্তান মাকে ভাত তরকারি রান্না করে অসুস্থ হলে খাওয়ায় নাই। এমন কোনো কাজ নাই। যেমনি পড়াশোনা তেমনি মাকে পারিবারিকভাবে সাহায্য করেছি বন্ধু। তার কারণ হলো ওই সময় করেছি, আজকে নিজেকে স্যাটিসফাই মনে করতে পারি। বলে কেন হুজুর? যখন বড় হতে লাগলাম, কোরআন হাদিস জানতে শিখলাম, তখন হঠাৎ করে পিতামাতার অধ্যায় যখন ঢুকলাম, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম আমার নবীকে একজন প্রশ্ন করে, নবী গো, পৃথিবীর বুকে আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। আমার নবীকে বললেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নেক্সট টাইম কে? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। সুবহানাল্লাহ। আমার নবীকে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নেক্সট টাইম কে? ক্বালা সুম্মা মান, রাসূলকে বললেন, রাসূল বললেন, ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, নেক্সট টাইম কে? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ক্বালা আবুকা ইউর ফাদার। জোরে জোরে কন্যা মারহাবা। তাহলে আমি কাজ করে ধন্য না? কথা বলেন না কেন? পৃথিবীতে যত বড় সন্তান, যত বড় দামি সন্তান পৃথিবীতে হয়েছে, তার কাছে গেলে বলবেন যে আপনি এত বড় হলেন কেমন করে? এখন উনি প্রথম উত্তর দিবে যে আমার মা বাবার দোয়া এবং ভালোবাসায়। সেকেন্ড উত্তর হবে আমি আমার জীবনের সময়কে বেশি মূল্যায়ন করেছি। যে সময়কে মূল্যায়ন করবে না, সময় কোনোদিন তাকে মূল্যায়ন করবে না, কোনোদিন বড় হবে না। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, আমার আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতেই থাকো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, মা এমন এক নিয়ামত, আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। কি দেব? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আজকে আলোচনাটা সুন্দর করে গুছিয়ে করতে চাই। আপনারা নিতে রাজি আছেননি? সবাই নিতে রাজি আছেন? বন্ধুরে আমার, আমার জীবনে নামাজ শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। আমার জীবনে সর্বপ্রথম আমি গজল গাওয়া শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা শুনতাম বেশি বেশি একটা গজল গাইতো, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এটা বেশি বেশি শুনতাম, বেশি বেশি গাইতাম। বন্ধু, আমি আমার মার কাছ থেকে যে শিক্ষা নিয়েছি রে, কোন সন্তান কোন শিক্ষকের কাছ থেকে এত শিক্ষা নিতে পারে নাই। আমার জীবনের পুরো রং লেগেছে আমার মা থেকে। মারহাবা কন্যা। বলে হুজুর বাবার কথা কেন বলেন না? কারণ বাবা তো সরকারি চাকরি করেছে, গভর্নমেন্ট জব করেছে। বাবাকে এত কাছে পাই নাই, ছুটি পাইলে একটু সময় পাইতাম আর ঘুরতাম। বন্ধুরে আমার, মা যদি নিয়ামতে পরিপূর্ণ হয়, সন্তানগুলো এক একটা মধু হয়ে আসে। হুজুরে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে মিষ্টি আচরণ করো। হুজুর, আমি কালকে থেকে আমার মাকে বেশি ভালোবাসবো গো, আমার লাভটা কি হবে একটু বলে দেন। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওরে আমার পাগল উম্মত, মায়ের পাগল উম্মত, তুমি হৃদয় খুলে শোনো, তোমার জন্য নিয়ামত হলো তুমি যখন বেশি কিছু করা লাগবে না, তুমি যখন তোমার মায়ের চেহারাটার দিকে একটা বার যদি তুমি মায়া করে নজর দিয়ে তাকাও রে, তাকাইয়া যদি মনে মনে বলো আল্লাহ গো আমার মাকে নেক হায়াত দিও গো আল্লাহ, যে কোনো একটা ভাষা আপনার হৃদয়ে উদয় হয়ে যাবে। আমার নবীজি বলেছে তোমার আমল নামায় সঙ্গে সঙ্গে হজের সওয়াব বসে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো দৈনিক যদি 100 বার তাকাই গো নবী, আমার নবী বললেন তাহলে 100 হজের সওয়াব পেয়ে যাওয়া। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে সাতবাড়িয়ার যুবক, কেমন করে বসে রইলি রে ঘরে, আজকের এই জান্নাতের বাগান ছেড়ে কেমন করে বসে রইলি ঘরে? একটা বারো কি হৃদয়ে কম্পন আসে না যে আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নাই। তোমাদেরকে বলি যুবক, এই পৃথিবী থেকে এখন সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে সূর্যের আলো, অনেক আবরণ ভেদ করে আসে, আমরা সইতে পারি না। কিন্তু কাল হাসরের দিন সোহাত উপরে থাকবে রে যুবক, সেদিন সইতে পারবা না, পুরো শরীর বন্ধ ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। ওই কঠিন বিপদের দিনে আমার নবী বলেছে, যদি পৃথিবীর বুকে হক্কানি কোনো আমি নবীর প্রেমিক, সাহাবায়ে কেরাম প্রেমিক, ওলি প্রেমিক, আমি নবীর প্রেমিক হক্কানি কোনো আলেমের সাথে যদি প্রেমের ডোরে লাগাইয়া জীবনকে বদলাইয়া যদি কবরে আসতে পারো, তুমি টেনশন করো না, ওই দিন আকাশ ভেঙে যাবে, চলে যাবে, তারকাগুলি জোরে জোরে পড়বে। বন্ধু সূরা ইনফিতরটা ভাই একটু খোলেন, আপনাকে খুব কষ্ট দেই, আমি তাদেরকে পড়ে শোনাবো। 30 পারা সূরা ইনফিতরটা খুলে দেখেন, শুরুতে আমি একটু বলে বন্ধু শোনাবো আপনাদেরকে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ও বন্ধু কবরটা কি হয়ে যাবে। বন্ধুরে আমার, কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের শুরুতে বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ওরে সাতবাড়িয়ার যুবক, একটু হৃদয়টাকে ওপেন করে শোনো। আমার আল্লাহ বলে দিয়েছেন কিয়ামতের দিন আকাশটা বন্ধ ভেঙে চলে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আমার আল্লাহ তারপরে বলেছেন, ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ বলে দিয়েছেন কবর সেদিন ওপেন হয়ে যাবে রে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনি আমি পৃথিবীর সকল মানুষ কে কি করেছে আর কি করেনি সব কিছু প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। জোরে জোরে আল্লাহু আকবার। এখন তো আকাশে তারা আছে, রোদ আসলে কিন্তু আমরা ভাবি যে বৃষ্টি আসবে, কথা বলেন না কেন? কষ্ট পাইছি রোদের তাপে, বৃষ্টি আসবে সে আকাঙ্ক্ষায় থাকি, কিন্তু যদি আকাশ না থাকে কিছুই চাওয়ার নাই। ওরে যুবক, ওই কঠিন বিপদের দিনে রে, যেই দিন একটা নারী আর একটা পুরুষ উলঙ্গ থাকবে, আমা আয়েশা যখন প্রশ্ন করলো, নবী গো, ও প্রাণের নবী, নারী পুরুষ উলঙ্গ থাকবে, কেউ কি কারো দিকে নজর দিবে না গো নবী? আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ওই দিনটা তো ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে আয়েশা, ওই দিন কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, এত ভয়ঙ্কর হবে। আমি আর কিয়ামতের দিন নিয়ে আলোচনা করছি না, কারণ আমার বিষয়টা লম্বা হয়ে যাবে। ওই
কঠিন বিপদের দিনে যুবক আজকের আলোচনা পর শোনার পরে নিজের লাইফ যদি চেঞ্জ করতে পারো, আমার নবীজি বলেছেন সেই দিন আল্লাহর আরশ ছাড়া কোনো কিছু থাকবে না। ওই আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ থাকবে সকল পৃথিবীর যুবকেরা, যারা যৌবনকালে আমার আল্লাহ এবং হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া জীবন চালিয়েছে। এই জন্য বলি রে যুবক, আমার দিকে তাকাও। আমার নবী তিনি দেখে দেখে বললেন, হতভাগা সে, হতভাগা সে। কে রে সেই হতভাগা বন্ধু? খেয়াল করে তোমরা শোনো। হতভাগা সে, হতভাগা সে। কে গো নবী সেই হতভাগা? আমার নবীজি বললেন, পিতামাতা দুজনকে পাইল অথবা একজনকে পাইল, পাওয়ার পরে তাদেরকে ভালোবাসতে পারলো না, তাদেরকে মায়া করে মহাব্বত করে জান্নাতি হতে পারলো না। তার মতো হতভাগার কেউ হতে পারে না। বলি হুজুর এত দাম কেন মা বাবার? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে মা বাবাকে ভালোবাসা ফরজ, আর মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। ঠিক কি? আমি আপনাদেরকে একটা কৌশল শুধু বলি বন্ধু, prayer is the key to paradise. Prayer is the key to paradise. নামাজ হলো বন্ধু জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ কি? জান্নাতের চাবি। নামাজ হইল বন্ধু জান্নাতের চাবি। আর ওই জান্নাতটা হইল মায়ের পায়ের নিচে। তাহলে আপনাকে আগে জান্নাত খুঁজে বের করতে হবে কিনা? কথা বলেন না কেন? কথা বুঝে নেন। নামাজ কি? জান্নাতের চাবি। আর নামাজ হইল, আর জান্নাত হইল মায়ের পায়ের নিচে। তাহলে আপনার বুদ্ধিমানের কাজ কি আগে জান্নাত খুঁজে বের করা, ঠিক কিনা বলেন? তাহলে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে, নামাজ বন্ধু পড়তে হবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা মজার একটা হাদিস শোনাবো, হৃদয় দিয়ে শুনবেন। রাজিনী? শুনতে রাজিনী? বন্ধুরে আমার দিকে তাকান। সাকার লাইন হয়েছে, মুরব্বীদেরকে দিবেন, দেন দেন। যারা মুরব্বীর একটু ক্লান্ত তাদেরকে দেন। হ্যাঁ, আমার দিকে তাকানো বন্ধু। আমি কি বলি? নবীজি 3 বার শব্দটা ইউজ করছে। কয়বার? কথা বলে না, কয়বার? 3 বার। চায়ের কাপ জীবনে দেখছো না? আমি তো কইলাম চা কার লাগে না, ইশারা দিছে ওইদিকে। যার জন্য মন চাইছে তার জন্য নিছে, যার দরকার তারে দিছে। তোমার দরকার লাগলো দিব, কিন্তু চাইও না এলোমেলো। চোখ ঘুরাইলে মনও ঘুরবো, ওয়াজ মাঝখান দিয়ে ছুটতে যাবো, বুঝবা না কিছু। কথা বলেন না কেন? আরো জোরে। এই বিষয়টা একটু ওয়াজ করা দরকার না? আপনাদের একটু ওয়াজটা দরকার আছে কিনা? আপনাদেরকে একটু জানানোর দরকার না? আমার দিকে তাকানো বন্ধু, দেখেন মা এবং বাবা, বাবার মর্যাদা কত। এখনকার ছেলেরা বাবারে বুড়া হইলে বোঝা মনে করে দুষ্ট বউ তো ঘরে। কথা কয় না কেন? দুষ্ট বউ ঘরে। এই দুষ্ট বউ নিয়ে আলোচনা করবো। ধৈর্য ধরে থাকবেন না চলে যাবেন? সবাই থাকবেন? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরি আমার, এক ব্যক্তি আমার নবীজিকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা তো আমার উপার্জিত ধন সম্পদ, তার মানে টাকা পয়সা নিজের মতো খরচ করতে চাই গো নবী। কে করতে চায়? মানে সন্তান নবীজির কাছে গেছে বিচার নিয়ে, কি নিয়ে? নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়, ফয়সালা চাই গো নবী। আমার নবীজি আবার ডাক দিয়ে বলে দিলেন, শুধু তোমার উপার্জিত টাকা নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু টাকা না, বাবা যেমনি মন চায় এমনি তোমাকেও কাজে লাগাতে পারবে, তুমি না করতে পারবা না। তার কারণ হলো, যেই সন্তানের প্রতি বাবা অবাধ্য, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ অবাধ্য। তাইলে বাবা মার অবাধ্য সন্তানের উপায় আসেনি। কথা বলেন, উপায় আসেনি? উপায় নাই, উপায় নাই বন্ধু। আমার দিকে তাকান। বাবা মাকে কেমন করে সম্মান করতে হবে বন্ধু। মুসা নবী একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, আমি তো তোমার হাবিব, তোমার নবী মুসা কালিমুল্লাহ, আমার জানতে বড় মনে চায়, আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে কে যাবে? আমার নবীজি বললেন, মুসা যখন প্রশ্ন করলেন, আমার আল্লাহ বললেন যে তোমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে রে মুসা, তার নাম হলো আলী বিন মুআফিক। কি? আলী বিন মুআফিক। তার নাম কোথায় থাকে? সে বলকে থাকে। মুসা কালিমুল্লাহ, মুসা নবীর সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে যেই লোকটা
দুনিয়াতে আছে দেখতে গেলেন বলো কি? যাবার পরে চাইয়া দেখলেন বন্ধুরে বন্ধু, এই আলী বিন মুআফিক এত বিশ্রী এত কালো রে। মূসা নবী আশ্চর্য হয়ে গেল। আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্ধু, আমি ইতিহাস পড়ে যা কিছু জেনেছি, কালো মানুষগুলো নবীদের প্রতি অনেক বেশি প্রেমিক ছিল। যেমন হযরতে বেলাল, আফসির বেলাল এত কালো রে, নবীর প্রেমের ইতিহাসে বেলালের নামটা বিরল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহর জীবনের ইতিহাসে বন্ধু আলী বিন মুআফিকের নাম পাইলাম, এটা অত্যন্ত কালো এবং বিশ্রী চেহারা। খেয়াল করেন যুবক, তোমাদেরকে মেন করে কথাগুলো বলছি রে যুবক ভাই, বিরক্ত হইও না, আমাকে তোমরা কেউ দুশমন মনে করো না। মনে রাখবা, যে তোমার দোষ ধরে দিতে পারে সে হলো তোমার প্রিয় বন্ধু, আর যে তোমার দোষটা দেখার পরে এড়িয়ে চলে সে হলো তোমার গুপ্তচরের মতো বড় শত্রু। আমার কথা কয় না? ঠিক বলছি না? আরো জোরে বলেন। পৃথিবীতে সন্তানের দোষ সবচেয়ে বেশি ধরে পিতামাতা এবং টিচার, এই দুটাই পৃথিবীতে সবচেয়ে বড় একটা মানুষের জীবনে বড় সম্পদ। কথা কয় না? কি বলেন? এদিক তাকান। মূসা কালিমুল্লাহ চিন্তা করতেছে, এমন কালো কুশ্রী চেহারার মানুষটা কেমন করে রে, কেমন করে আমি নবীর সাথে জান্নাতে পাওয়ার সক্ষমতা অর্জন করলাম, আমাকে জানতে হবে। এবার বন্ধু চাইয়া দেখলেন ওই আলী বিন মুআফিক একটা গোস্ত বিক্রেতা, আমরা বাংলা ভাষায় কি বলি? কসাই। বন্ধু মূসা নবী দেখতেছেন তার দৃশ্য, গোস্ত বিক্রি করতেছে, কিন্তু পশু থেকে উত্তম যে ভালো গোস্তটা মায়ের জন্য প্যাকেট করে রেখে দিছে। এবার মূসা নবী পুরো দৃশ্যটা দেখলেন, গোস্ত বিক্রি করতে করতে শেষ হয়ে গেল। এবার ওই আলী বিন মুআফিক তার বাড়ির দিকে রওনা দিল। এবার মূসা নবী তার সঙ্গে সঙ্গে রওনা দিল। যাইতে 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 বন্ধু বাড়ি চলে গেল। যাওয়ার পরে আলী বিন মুআফিক চাইয়া দেখলো, ও বন্ধু, এই মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন ওই আলী বিন মুআফিক কি করলেন, নিজে সারাদিন বাজার করেছে, গোস্ত বিক্রি করেছে, একটা বারের জন্য বন্ধু টেনশন ফিল করেনি। তিনি এই চিন্তা করলেন না যে আমি তো সারাদিন গোস্ত বিক্রি করলাম। মূসা নবী প্র্যাকটিক্যালি পরিদর্শন করতেছে, দেখতেছে। মূসা কালিমুল্লাহ দেখলেন এত বৃদ্ধ মা হাঁটতে চলতে পারে না, হাঁটতে চলতে পারে না বন্ধু। মাকে খাঁচা থেকে নামালো, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আরামদায়ক জায়গাতে রাখলো। রাখার পরে রুটি বানালেন, গোস্ত রান্না করলেন, মাকে খাওয়ালেন, তৃপ্তি সহকারে মা যতটুকু গিয়েছে খাইয়ে দিলেন। সব কিছু কমপ্লিট করে ওই বন্ধু আলী বিন মুআফিক ফ্রেশ হইতে গেলেন। যাইতে দেরি রে, এবার মা, বুড়ি মা আল্লাহর দরবারে হাত তুলে বসে আছে। মূসা কালিমুল্লাহ কিন্তু সব দেখতেছে। মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, গো বুড়িমা, বুড়িমা তুমি বলে দাও তুমি কি দোয়া করতেছো গো বুড়িমা? এবার মূসা নবীকে বুড়িমা প্রশ্ন করলেন, আপনি কে গো? কই আমি তো তোমার নবী মূসা কালিমুল্লাহ। ওগো নবী, আমার এই পাগল ছেলেটা, আমি হাঁটতে চলতে পারি না, কিছুই করতে পারি না, আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে গো, আমি যতই তার মায়া দেখি ততই মুগ্ধ হই। আমার নবী তো মূসা, আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিয়েছি, আল্লাহ আমার এই ছেলে আমাকে এত বেশি ভালোবাসে গো, তুমি আমার নবী মূসার সাথে বন্ধু বানাইয়া জান্নাতে দিও। এবার মূসা কালিমুল্লাহ একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না, একটা ডাক দিয়ে বললেন, বুড়ি মা গো, তোমার দোয়া তো